ওই একটা যাকে ইচ্ছাকৃতভাবে বেনাগরিক করা যদি হয়, তার জন্য আবার প্রয়োজন হলে সুপ্রিম কোর্টে আবার আমি নিজে গিয়েও মামলা করে আসব। কথা দিয়ে গেলাম, ভয় পাওয়ার কিছু কারণ নাই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, যদি আল্লাহর উপর ভরসা করেন, এই যে এসআইআর চলে গেল, আমরা ভেবেছিলাম অনেক বিপদ আসবে। নির্বাচন কমিশন বলেছে মাত্র 10 লাখ মানুষের ম্যাপিং পাওয়া যাচ্ছে না, 10 লাখ মানুষের নাম বাদ যেতে চলেছে, মাত্র 10 লাখ মানুষের নাম বাদ যেতে চলেছে। তারা কারা? তার মধ্যে ভাই আমার, মানুষ তো হতবাক মনে করেছিল মনে হয় 50 লাখ 1 কোটি নাম বাদ যাবে। না না, নির্বাচন কমিশন ঘোষণা করেছে ভাই আমার কিছু কম বেশি 10 লাখ মানুষের নাম বাদ যেতে চলেছে। হে তরুণ যুবকেরা, তার মধ্যে ম্যাক্সিমাম হলো মৃত ভোটারের নাম বাদ যাবে। যে নামগুলো মারা গেছে, যে মানুষগুলো মারা গেছে, তাদের নাম 2002 সালে ছিল, তাদের এখনও নাম ছিল তালিকায় 25-এ, সেই নামগুলো 26 আর থাকবে না। একই ব্যক্তির নাম 2 জায়গায় আছে, এগুলো বাদ যাবে। এই রকম কিছু কম বেশি বাদ যাবে। আশা করা যায় মুসলমান আপনার আমার কারো নাম বাদ যাবে না। আর আবার বলে যাচ্ছি, ইচ্ছাকৃতভাবে ভারতীয় নাগরিক হওয়ার পরেও যদি কোনো মুসলমান আমার ভাইদের নাম বাদ যায়, আমি মোহেবুল্লাহ হুসাইনি কথা দিয়ে গেলাম, আমাদের সংগঠন আছে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, বাংলার আলেম ওলামাদের নিয়ে আমাদের সংগঠন। ওয়াকাফ নিয়ে আমরা সুপ্রিম কোর্টেও মামলা করেছিলাম, আমি নিজে গিয়েও মামলা করেছিলাম। আবার কথা দিয়ে গেলাম যদুরাটিতে দাঁড়িয়ে এই মিডিয়ার সামনে আমরা ওই একটা যাকে ইচ্ছাকৃতভাবে বেনাগরিক করা যদি হয়, তার জন্য আবার প্রয়োজন হলে সুপ্রিম কোর্টে আবার আমি নিজে গিয়েও মামলা করে আসব। কথা দিয়ে গেলাম, ভয় পাওয়ার কিছু কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। চিন্তা করবেন না ভাইরা আমার, আমরা আল্লাহর হয়ে যায়, আল্লাহর পথে আসুন, দেখবেন কোনটা দিয়ে মাদাদ গায়েবী আসবে আপনি চিন্তা করতে পারবেন, কিচ্ছু ভাবতে পারবেন না কোনটা দিয়ে মাদাদ আসবে গায়েবী।